লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআহকামিন ওয়া আথারিন ওয়া ফিকহিন কাআয়াতিজ যাবুরি আলাস সহিফা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কই 150 হিজরিত মারা গেছেন, 1300-1400 বছর আগে, কিন্তু আজকে পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনলে অন্তর ভরে যায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শের লেখেন, লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআহকামিন ওয়া আথারিন ওয়া ফিকহিন কাআয়াতিজ যাবুরি আলাস সহিফা মা ফিল মাশরিকাইনি লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা وقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفة الناس في الفقه عيال على فقه الإمام أبي حنيفة سبحان الله। عبد الله بن مبارك رحمة الله عليه فرمائن ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা শহর বন্দর রে সাজাইয়া দিছেন, সারা শহর বন্দর রে সাজাইয়া দিছেন। সুবহানাল্লাহ। কিতাদি সাজাইয়া দিছেন বলে তাই যে বিধান কোরআন থেকে বাইর করছেন, হাদিস থেকে যে বিধানগুলো বাইর করছেন, এইগুলা দি জানা সারা শহর রে কি সারা পৃথিবীরে সাজাইয়া দিছেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইজতিহাদ করিয়া যেই মাসআলাগুলো বাহির করছেন, ওইগুলা সারা পৃথিবীর মধ্যে ছড়াইয়া ছিটিয়ে পড়ছে। আজ পর্যন্ত আমরা সেই মাসআলাগুলো থেকে উপকৃত হইতে আছি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে মাসাইলগুলো বাহির করছেন, এগুলার তুলনা হইল হই যেমন সহিফা ছোট ছোট কিতাবের উপরে যেমন তাওরাতের এবং জাবুরের যেই মর্যাদা, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে বিধানগুলো কোরআন হাদিস থেকে বাহির করছেন, এগুলার মর্যাদা যেমন ওই সহিফার উপরে যেইভাবে জাবুর সহিফা থেকে উত্তম, ঠিক তেমনি ভাবে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইজতিহাদটা যেমন অন্যান্য সকল ইমামের ইজতিহাদ থেকে উত্তম। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর সুনাম পৃথিবীর মধ্যে থাকবো, ইমাম মালিক রাহিমাহুল্লাহর সুনাম পৃথিবীর মধ্যে থাকবো, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সুনাম পৃথিবীর মধ্যে থাকবো। এই কারণে যুগে যুগে কবি হলে কবিতা লেখেন, আবু হানিফার নাম না লইলে কবির কবিতা পুরা হয় না, ঐতিহাসিকের ইতিহাস পূর্ণ হয় না। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম না নিলে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর নাম না লইলে, ইমাম মালিক রাহিমাহুল্লাহর নাম না লইলে, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর নাম না লইলে, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর নাম না লইলে, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির নাম না লইলে ঐতিহাসিকের ইতিহাস অসম্পূর্ণ থাকে, কবির কবিতা অসম্পূর্ণ থাকে। যত বড় মুহাদ্দিস হোক, যত বড় মুফাসসির হোক, ইমাম আযমের নাম লওয়া লাগে, ইমাম শাফিঈ সাহেবের নাম লওয়া লাগে, আহমদ ইবনে হাম্বলের নাম লওয়া লাগে। সুবহানাল্লাহ। ফরিদুদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, বু হানিফা বুদ ইমামে বাসফা, বু হানিফা বুদ ইমামে বাসফা, আসিরাজ উম্মতানে মুস্তাফা, বাদ ফদল হক করিনে জানেউ, বাদ ফদল হক করিনে জানেউ, শাদ বাদর ওয়াহ শাগিরদানেউ, صاحب اشبو يوسف قاضي شدا، صاحب اشبو يوسف قاضي شدا، وز محمد ذو المنن راضي شدا، شافعي ادريس مالك بازفر، شافعي ادريس مالك بازفر، يا فتزي شادين احمد زبفر، احمد و حنبل کے بودو مرد حق، احمد و حنبل کے بودو مرد حق، درہما چیز از ہما بردا سبق، درہما چیز از ہما بردا سبق، روح شادر صدر جنت شادباد، روح شادر صدر جنت شادباد، قصر دی از علم شاہ آبادباد، قصر دی از علم شاہ آبادباد। ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির প্রশংসা করেন, ওই এই নইলা এমন সচ্চ একজন ইমাম, ইমামুল মুসলিমিন, সারা মুসলমানদের সবচেয়ে বড় ইমাম। সুবহানাল্লাহ। এরপরে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ফরমায়েন, আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে ফরমায়েন যে এই দুইজন হইলা হযরত ইমাম আবু হানিফা সাহেবের শাগির। সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ রে আল্লাহ তাআলা
পৃথিবীর মধ্যে কাজীর দায়িত্ব দিছলা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কাজীর দায়িত্ব দিছলা। এই কারণে সবচেয়ে বড় জাস্টিস হিসাবে হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মধ্যে তার সুনাম আছে। কিসের জন্য? কিসের বরকতে? ইলমের বরকতে। আর ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ফরমায় ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির উপরে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এর বাদে শাফি সাহেবের কথা কইন যে শাফিঈ, মালিক, জুফর এরার কারণে দ্বীন আহমদ যে বফর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বীন ইসলাম, ওই ইসলাম সজ্জিত হইছে ওই ইমাম শাফি সাহেবের কারণে, মালিক সাহেবের কারণে, জুফর সাহেবের কারণে এবং অন্যান্য ইমামদের কারণে। সুবহানাল্লাহ। আর আহমদ ইবনে হাম্বল সম্পর্কে কি কইন? বলে আহমদ ও হাম্বল কে বুয়াদু মরদে হক, আহমদ ও হাম্বল কে বুয়াদু মরদে হক, দরহামা চিজ আজহামা বুরদা সাবাক। মানে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একজন সত্য ব্যক্তি আসলা, নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, নিজের সত্য, নিজের সুখ স্বাচ্ছন্দ্য সবগুলো বিলীন করছেন ইসলামের জন্য। আর তাই সর্বক্ষেত্রে অগ্রগামী আসলা। সুবহানাল্লাহ। কই সর্বক্ষেত্রে অগ্রগামী কিভাবে? সঠিক সত্যর উপরে, সঠিক কথার উপরে, দ্বীন ইসলামের উপরে সব সময় অগ্রগামী থাকছেন। কোন হিসাবে? বলে ইস্তেকামত থাকছেন। আর তার 10 লক্ষ হাদিস মুখস্থ আছে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা 10 লক্ষ হাদিসের হাফিজ বানাইছেন। সুবহানাল্লাহ। শেষে ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ফরমায় যে দেখো কসরদি আজ ইলমে শাআবাদ, যেই ব্যক্তিবর্গের কারণে দ্বীনের যে বিল্ডিং গুলা আছে ওই বিল্ডিং গুলা তৈরি হয়েছে, সুতরাং রূহে শাদর সদরে জান্নাত শাদবাদ। আল্লাহ তাআলা তারা